সেদিনকে হঠাৎই শরীরটা খারাপ করে যাওয়াতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তাই জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি, আর উঠেই তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ ভিডিও না করলে আমার তো মনই ভালো থাকে না। আর তাই জন্য সকালবেলা সবার প্রথম তোমাদের হাই জানাচ্ছি। সবাই কেমন আছো? গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগ আমি শুরু করছি। এই ওয়েদার চেঞ্জের জন্য না আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিল। জ্বর, সর্দি, কাশি এই তিনটে মিলিয়ে শরীরের পুরো একদম যাতা অবস্থা হয়ে গেছিল। এখনো পর্যন্ত মেডিসিন নিচ্ছি, দেখা যাক কতটা কি ঠিক হয়। গলার অবস্থা এখনো খারাপ। ঘুম থেকে উঠে যখন নিচে নেমেছি তখন দেখি শাশুড়ি মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। আলু ভেজেছে, এখানে ডালের বড়ার ঝাল করেছে, আর এখানে দেখো না ভাতটাও হয়ে গেছে, ফ্যান গড়ানোটা শুধু বাকি আছে। আর এইদিকে ধনে পাতা কোচাচ্ছে আমার শাশুড়ি মা এই ডালের বড়ার ঝালে দেবে বলে। আর এইদিকে আমার বরমশাই দেখো না কি কাণ্ডটাই না করেছে, ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছে আর এখানে দুম করে ঢেলে দিয়েছে। আর এইগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে। আর তার মধ্যে দুটো আনারস এনেছে, পুঁই শাক এনেছে, আদা রসুন এনেছে, পেঁয়াজ এনেছে, আর এই প্যাকেটের মধ্যে টমেটো, শসা, কাঁচা লঙ্কা, ধনে পাতাও আছে। আর তার সাথে আজকে কি এনেছি জানো? এই দেখো লাল লাল মটন। আজকে হবে মটনের ঝোল। তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই। ওদিকে মটন থেকে তো আমার তর সইছে না, তাই জন্য তাড়াতাড়ি করে চাটা বসিয়ে দিয়েছি। যদিও চাটা কড়াই ছিল, আমি শুধু গরম করে নিচ্ছি। আর এদিকে না আমার শাশুড়ি মা ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে। জানলার ওপাশ থেকে পিসি ডাকছে মাকে মাছ নিয়ে আসার জন্য। আর এদিকে আমি ততক্ষণ কি টিফিন করছি চলো দেখাই। আগের দিনে তালের পরোটা আর কিছু লুচি হয়েছিল, সেইটাই রেখে দিয়েছে আমার শাশুড়ি মা, কারণ আমি তো খেতে ভীষণই ভালোবাসি। এই গরম গরম চা দিয়ে লুচিগুলো পাকিয়ে খেতে না জাস্ট দারুণ লাগে। আচ্ছা তোমরা কে কে বাসি লুচির সাথে চা খেতে ভালোবাসো? আমার তো খেতে ভাই দারুণ লাগে, তো সেই জন্যই না আমার শাশুড়ি মা এগুলো রেখে দেয়, আমি খেতে ভালোবাসি বলে। তো চলো বেশি বকবক করবো না, আগে চা দিয়ে লুচিটা খেয়ে নিই, তারপরে তো মটন রান্না করতে হবে। বরমশাই বাজার থেকে মটন এনেছে বলে কথা, আর মটন দেখে তো আমার আনন্দের শেষ নেই। তাই সকাল সকাল একদম টিফিন সেরে জোর কদমে লেগে পড়েছি মটন রান্না করতে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা মতো, এটা হচ্ছে চর্বি, তুলতুলে চর্বি। এই খাসির মাংসর চর্বি খেতে কারা কারা ভালোবাসো বলো তো? আমি তো মাংসর থেকে ভাই চর্বিটাই বেশি পছন্দ করি। আর এদিকে আমি মাংস ধুয়ে একদম রেডি, আর ততক্ষণে আমার শাশুড়ি মা কেটে ফেলেছে আলু, আর তার সাথে কেটে নিয়েছে আদা রসুন। আর এই আদা রসুনটাকে আমি বাটবো, ততক্ষণ আমার শাশুড়ি মা বলছে তুমি আলুগুলোকে ভাজো, আমি ততক্ষণে পেঁয়াজগুলো কেটে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, তুমি তাড়াতাড়ি করবে, কিন্তু ওদিকে তো আবার বাপি চলে আসবে খেতে। মটন রান্না হবে বলে কথা, তাই জন্য শাশুড়ি মা কেটে দিয়েছে বড় বড় আলু। আর এদিকে কড়াইটা আমি গরম করে নিচ্ছি, এদিকে আমার শাশুড়ি মা এখনো পর্যন্ত পেঁয়াজ কাটছে। এদিকে আমি কড়াতে তেল দিয়ে আলুগুলোকে ততক্ষণ ভাজবো, কারণ লাল লাল আলু না ভাজলে আমার ঠিক মটনটা জমে না। তো এইদিকে আমি একদম কড়ার মধ্যে আলুটাকে ধুয়ে যেই না দিয়েছি, হাতের মধ্যে গরম তেল ছিটকে চলে এলো, কারণ জল শুদ্ধ আলুটা আমি দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি তো, রান্নার সময় আমার যত তাড়াহুড়ো, আর যেই না হাতে ছ্যাঁকা খেয়েছি ওই জন্য আলুতে গেল আমার মনটা ভেস্তে। আলুটাকে ঝাউক করে ভেজে এখন আমি সিটি দিয়ে নিচ্ছি। আর কেন আমি তাড়াহুড়ো করছি জানো? কারণ আমার শ্বশুর মশাই গেছে কাজ থেকে ফিরেই উনি এসে খাবে, তাই এত রান্নার তাড়াহুড়ো। আজ বাড়িতে খাসির মাংস রান্না হবে বলে আমার শাশুড়ি মা পেঁয়াজ টমেটো সব কেটে দিয়েছে। আর এদিকে না প্রেসারে আলুটাও সিদ্ধ করে নিচ্ছি। আর মধ্যবিত্তদের ঘরে একদিন খাসির মাংস হওয়া মানে বিশাল ব্যাপার, তাই জন্য একটু ভালো করেই রান্নাটা করব বলে একটু বেশি করেই পেঁয়াজটা কেটে দিয়েছে আমার শাশুড়ি মা। আর যা বাজার দর পড়েছে তাতে মধ্যবিত্তদের ঘরে খাসির মাংস খাওয়া সত্যিই খুব চাপ হয়ে পড়েছে। এই দামের মধ্যে খাসির মাংস খাওয়া তো একদমই হয়ে ওঠে না, কিন্তু আজকে বরমশাই অনেক কষ্ট করে খাসির মাংসটা এনেছে, তাই আজকে ভাবছি ভালো করে একটু রান্না করব। আমাদের ঘরে এমনি সময়ে সচরাচর খাসির মাংসই হয় না, ওই 9 মাসে 6 মাসে একবার হয়, ওই পুজোয় একবার হবে আর একবার ভাইফোঁটার সময়। মধ্যবিত্তদের সংসারে কোথা থেকে আর খাসির মাংস জোগাবে? এমনিই যা বাজার দর পড়েছে তাতে সংসার চালাতে গিয়েই না বিশ্বাস উঠছে, তার উপর আবার খাসির মাংস। তোমরা আমায় প্রায়শই দেখতে পাও আমি রান্না করতে করতে কথা বলি। আসলে আমার রান্নাঘরের ঠিক পাশেই কাকিমার রান্নাঘর, একই দেয়ালের মধ্যেই আমাদের রান্নাঘর দুটো আলাদা, তাই আমরা যখনই রান্না করি দুজনেই একসাথে কথা বলতে থাকি প্রায় সময়। তাই আজকেও কাকিমার সাথে সেই রকমই কোনো ইন্টারেস্টিং গল্প জুড়েছিলাম, তাই জন্য রান্না করতে করতে বারবার করে একবার ক্যামেরার দিকে দেখছি আর একবার করে রান্না করছি আর গল্প করছি। এক এক সময় জানো তো মনেই থাকে না, ভিডিও করেই যাই, আর এদিকে যে ভিডিও করে গল্প করছি সেই দিকে হুঁশই থাকে না। তারপরে অনেক পরে গিয়ে মনে পড়ে এই রে আমি তো ভিডিও করছিলাম। আমি তো এদিকে বেশ জোর কদমে রান্না করছি কোমর বেঁধে, কারণ মাংস হবে বলে কথা, আর মাংসের দিনে তো একটু ভালো করে রান্না করতেই হয়। আর ওইদিকে আমার শাশুড়ি মা মাংস খায় না বলে মাছ নিয়ে চলে এসেছে। 2 পিস কাটাপোনা মাছ নিয়েছে, তার সাথে মাছের ডিম নিয়েছে, একটু চিংড়ি মাছ নিয়েছে, আর একটু মাছের তেল নিয়েছে। আর আমি যেই না বলেছি একটু বন্ধুদের দেখাও দেখি, তখন বলতে হাসছে। আর আমি যখন ভিডিও করি আমার শাশুড়ি মা না ভীষণই লজ্জা পায়, খালি পালিয়ে যাবে ছুটে। আমি বলছি দাঁড়াও, এইদিকে ভিডিওটা করছি তোমাকে দেখানোর জন্যই তো। আর কি কি মাছ নিয়ে
এসছো সেটাও তো দেখতে হবে। আর বলতে না বলতেই দেখো না বাঁচতে বসে গেছে, আর তখনই আমি ভিডিওটা করছি। বিয়ে করে আসার পর এ বাড়িতে যখন প্রথম প্রথম রান্না করতাম, সেই রান্না বাবু কারোরই ভালো লাগতো না, কারণ আমি একটু তেল কম দিয়ে আর মশলা কম দিয়ে রান্না করতাম। কারণ ওই বাড়িতে তো আমাদের তেল কম দিয়ে আর মশলা কম দিয়েই রান্না হতো, তো ওই বাড়ির মতোই আমি তেল আর মশলা কম দিয়েই রান্না করতাম। আর এই বাড়িতে এসে দেখছি সেটা পুরোটাই উল্টো। আর এই বাড়ির মানুষজনরা যে কোনো খাবার বেশ তেলযুক্ত মশলাযুক্ত খেতেই বেশি ভালোবাসে, তো সেই মতো আমি রান্নাও করতে পারতাম না। প্রথম প্রথম খুবই অসুবিধা হতো। তারপর একদিন শাশুড়ি মায়ের হাতে চিকেন কষা খেলাম, ব্যাস সেই যা তেল আর মশলার স্বাদটা পেলাম, তারপর থেকে আমিও নিজে যখনই রান্না করি একটু বেশি করে মশলা আর বেশি করে একটু তেল দিয়েই রান্না করি। ব্যাস সেদিন থেকেই তেল আর মশলাযুক্ত খাবার রান্না করার হাতে খড়ি। জানো তো আমার শ্বশুর বাড়িতে না খাসির মাংস খাওয়ার একটা চল আছে। আগে শুনতাম যে এরা নাকি কোনোদিনও মুরগির মাংসই খেত না, প্রতি সপ্তাহে নাকি এদের বাঁধা ধরা ছিল খাসির মাংস খাবে। এখন যদিও সেটা বাজার দরের জন্য কিংবা শরীর খারাপের জন্য অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছে, কিন্তু আমি তো বিয়ের পর এসে দেখতাম প্রায় খাসির মাংস নিয়ে চলে আসতো আমার শ্বশুর মশাই, আর বলতো বেশ কষিয়ে জমিয়ে রান্নাটা করো। আমি ভাবতাম যে এত ঘন ঘন খাসির মাংস কি করে খায়। এমনও হয়েছে যে চিকেনও এনেছে আবার মাটনও এনেছে, আমাকে দুটোই রান্না করতে হতো। শ্বশুর মশাইয়ের খাসির মাংসর ঝোল আর বর মশাইয়ের চিকেন কষা, এই দুটো দোটানায় পড়ে আমারই প্রায় মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। আমি তো এদিকে বেশ মনের সুখে মটনটা রান্না করছি, আর ওদিক থেকে আমার পাশের বাড়ির দেওর এসে বলছে যে বৌদি কি করছো। আমি বলছি এই তো ভিডিও করছি আর তার সাথে রান্নাও করছি। বলছে ভিডিও করছো আর তার সাথে রান্না করছো, সেটা শুধু দেখালে হবে, আমাকেও একটু দেখাও। আর বলতে না বলতেই দেখো না যেই না ক্যামেরাটা নিয়ে ওর দিকে এগিয়ে গেছি, বলছে দেখি কই ভিডিও করছো। তখন আমি বলছি ক্যামেরাটা ঘোরালে কি তুমি তোমার ভিডিওটা দেখতে পাবে, তোমারই তো ভিডিওটা করছি, ভিডিওটা বন্ধ করে তোমাকে দেখাচ্ছি। আমি তো এদিকে বেশ মনের সুখে খাসির মাংসটা রান্না করছি, আর ওদিক থেকে আমার শাশুড়ি মা কি বলছে জানো, বলছে আজকে অনেক দিন বাদে খাসির মাংসটা এনেছে, একটু ভালো করে রান্না করো, তেল ঝাল নুনটা একটু ঠিকঠাক করে দেখো। আমি বলছি হ্যাঁ আমার কষা হয়ে গেছে, এবার গরম জলটা ঢেলে এবার সিদ্ধ করতে বসাবো। আর এদিকে আমার শাশুড়ি মা কি কাটছে জানো, আনারস, কারণ আমার বরমশাই বাজার থেকে নিয়ে এসছে পাকা আনারস। আর আমার শাশুড়ি মা যেই না আনারসটা কেটেছে একটা দিক দেখছে একটু পচা আছে, আমি বলছি পচা অংশটা বাদ দিয়ে দাও, দুটো আনারস এনেছে তো একটা পচা হলে ক্ষতি নেই। এদিকে আমার শাশুড়ি মা কোন দিক দিয়ে আনারসটা কাটবে ঠিক করতে পারছে না, আর এদিকে যত কাটতে দেরি করছে ততই আমার রাগ ধরে যাচ্ছে, কারণ এরকম পাকা আনারস দেখে লোভ সামলানো যাচ্ছে না একদমই। তাই জন্য শাশুড়ি মাকে বলছি তুমি ঠিক করে কাটো, আর এদিকে আমি ততক্ষণ খাসির মাংসটাকে প্রেসারে সিদ্ধ করে নিই। আর এইদিকে দেখো না যেই না কাটা হয়ে গেছে বলছে চোখ কাটতে পারছি না আনারসে, তাই আনারসের চোখ কাটতে আমি একটা চামচ দিয়েছি, চামচটা দিয়েই খুবলে খুবলে আনারসের চোখগুলোকে বার করছে। আর আনারস কাটার আগে আমি বলেছিলাম একটু স্যালাড কেটে দিতে, তাই জন্যই স্যালাডটা কেটে দিয়েছে আর কি। আর তার সাথে একটু লেবুও কেটে নিচ্ছে, এক হচ্ছে খাসির মাংসর ঝোল দিয়ে খাবে, আর হচ্ছে আনারসটা যে কাটা হলো সেটারই চাট করে খাওয়া হবে। বরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে দুটো পাকা আনারস, আর সেটারই এখন চাট করতে বসে গেছে আমার শাশুড়ি মা। প্রথমে আনারসটাকে ভালোভাবে কেটে নিয়েছে, তারপরে একটু চিনি দিয়েছে, আর তারপরে না একটু লেবুর রস দিয়ে আর একটু নুন দিয়ে দিচ্ছে। আর এইগুলো দেখে না আমার যা লোভ লাগছে কি আর বলবো, আমার তো আর তর সইছে না। তাই শাশুড়ি মাকে বলছি তাড়াতাড়ি ঝাঁকা নাকা করে মেখে দাও, আমি একটু টপ করে মুখে পুড়ে দিই। আর যেই না আমার শাশুড়ি মায়ের মাখা কমপ্লিট হয়ে গেছে, ও বাবা বলতে না বলতেই আমি একটা টপ করে মুখে পুড়ে দিয়েছি, আর দারুণ খেতে হয়েছিল। তারপরে আনারস টানারস খেয়ে একদম মন খুশ করে নিয়ে এদিকে মাংস করতে আবার চলে এসেছি। আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর মাংস আর আলুটা না আমি আলাদা করেই সিদ্ধ করেছি। আগে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটাকে সিদ্ধ করেছি। আর আলু আর মাংস একসাথে সিদ্ধ করলে আলুটাই খুঁজে পাওয়া যায় না, ঝোলের সাথে মিশে যায়, তাই জন্য আগে সিদ্ধ করে নিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। দুপুরবেলা খেয়ে দিয়ে এখন বিকাল হতেই সোজা চলে এসেছি ছাদে, আর ছাদে এসে একটু ঘোরাঘুরি করে নিচ্ছি। এই বিকেল বেলাটা না ছাদে না এলে একদমই মন ভালো লাগে না, তাই জন্য আজকে যখন এসেছি তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদেরকেও দেখাই যে আমাদের বাড়ির চারপাশটা কিরকম। আর এদিকটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর এই যে দেখতে পাচ্ছ এই ফুলগুলো হচ্ছে কাকা চাষ করেছে, দারুণ দেখতে না। যদিও এই ভিডিওটা অনেক পুরনো, আমি শীতকালে করেছি, কিন্তু ভিডিওটা আর পোস্ট করা হয়নি, তাই জন্য ভাবলাম আজকেই এডিট করে পোস্ট করি। তারপর নিজের মতো একটু ফটো আর ভিডিও তুলে নিচে চলে গেলাম। আজকে সন্ধ্যেবেলা খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য বড়মশাইকে বললাম আজকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে। বড়মশাই তো এক কথায় রাজি, বললো তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নাও, তারপরেই আমরা বেরিয়ে যাব।
তো আমি সেই মতো রেডিও হয়ে নিয়েছি আর সাথে সাথে চলে এসেছি বিরিয়ানি খেতে। আর বিরিয়ানিটা দেখে যা লোভ পড়ছে না, কি আর বলবো। আমি প্রথমেই খুঁজছিলাম আলু, আর আলু খুঁজতে গিয়ে প্রথমে বেরিয়ে এলো চিকেন, আর তারপরেই বেরিয়ে এলো এই দেখো ইয়া বড় আলু। আলুর সাথে বিরিয়ানিটা মাখিয়ে যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ যেন মনে শান্তি নেই। রাইসের সাথে কিছুটা পরিমাণে আলু আর একটুখানি চিকেন নিয়ে নিচ্ছি। এই দুটো একসাথে মিশিয়ে খেতে না দারুণ লাগে। তবেই তো আসল বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। আর বিরিয়ানি কি শুধু খাওয়া যায় বলো তো? তার সাথে চিকেন বা মাটনের কোনো ডিশ নেব না তা তো কখনো হতে পারে না। তাই জন্য তার সাথে নিয়ে নিলাম চিকেন দো পেঁয়াজা। আর এটার সাথে বিরিয়ানিটা খেতে জাস্ট দারুণ লাগছে।